ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আজকে তোমাদের এসএলএসটি 2025-এর 9-10 এর সমস্ত সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ, এক কথায় বলা চলে সেফ স্কোর, অর্থাৎ এই নাম্বার ইন বিটুইন, এই নাম্বার যদি তোমাদের এসে থাকে তাহলে সময় নষ্ট না করে অতি অবশ্যই ইন্টারভিউর প্রিপারেশন নিতে শুরু করে দাও। আলটিমেটলি কাট অফ কত যেতে চলেছে এটা কারো পক্ষেই প্রেডিক্ট করা সম্ভব নয়। যে পরিস্থিতিতে পরীক্ষা হয়েছে সবাই বুঝতে পারছো, ফ্রেশার্সদেরকে এক কথায় ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে, আর যারা যোগ্য টিচাররা যারা রয়েছেন ওদেরকে 10 নাম্বার দেওয়া হয়েছে। অবশ্যই ওনাদের পরিপ্রেক্ষিতে 10 নাম্বারটা খুবই জরুরি। 10 নাম্বার দেওয়া হয়েছে ওনাদেরকে, কিন্তু ফ্রেশার্সদের সাথে যেভাবে এই পরীক্ষায় বসিয়ে বর্ধিত সিট বলা হচ্ছে ঠিকই, কিন্তু কতটা সিট বর্ধিত সেটা জেনারেল ফ্রেশার্স ক্যান্ডিডেটরা ভালো করে বুঝতে পারছে যে সিট বর্ধিত কতটা, বিশেষ করে কিছু কিছু সাবজেক্টে, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলোতে কিন্তু বর্ধিত সিট জেনারেল ফ্রেশার্সদের জন্য নেই বললেই চলে। তো সেখানে দেখতে গেলে এই পরীক্ষায় কাট অফ কত যেতে চলেছে, বিশেষ করে জেনারেল মেল ফিমেলদের ক্ষেত্রে, সেটা কিন্তু বলা কোনো মতেই সম্ভব নয়। তবুও যে সমস্ত টেলিগ্রাম গ্রুপ, এছাড়া বিভিন্ন পার্সোনালি কন্ট্যাক্ট করে বিভিন্ন ক্যান্ডিডেটদের সঙ্গে, টিচারদের সাথেও, যোগ্য টিচারদের সাথেও কথা বলে কার কেমন নাম্বার আসছে, টোটাল 80 নাম্বার, 60 + 10 + 10, তার মধ্যে এই কাট অফটি নির্ধারণ করা হয়েছে। অতি অবশ্যই তোমরা দেখে নাও, সাবজেক্ট ধরে ধরে, সিট ধরে ধরে বেঙ্গলি মিডিয়ামের ওপরে এই কাট অফটি তৈরি করা হয়েছে। প্রথমেই দেখো বেঙ্গলি, এই সাবজেক্টে বেঙ্গলি মিডিয়ামে দেখো 2090 মেল ফিমেল এবং 786 ফিমেল সিট রয়েছে, যেখানে আবার আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 876টি জেনারেল বা ইউআর ক্যাটাগরি আর 328টি মহিলা ইউআর ক্যাটাগরির সিট রয়েছে। আমি কেন জেনারেলটা আলাদা করে বলছি, কারণ এখানে কম্পিটিশানটা সব থেকে বেশি হতে চলেছে। ধাপে 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 কম্পিটিশানটা কমবে, কিন্তু এখানে কম্পিটিশানটা সব থেকে বেশি হতে চলেছে। এর কারণ দুটো। প্রথম কথা, যারা ফ্রেশার্স রয়েছেন তারা কিন্তু 60-এর মধ্যে খুব ভালো স্কোর করেছেন, এবং কিছু টিচারও খুব ভালো স্কোর করেছেন, এবং টিচারদের যেহেতু 10 নাম্বার এক্সট্রা রয়েছে তাতে তারা কিন্তু 50-এর উপরে পাওয়া ফ্রেশার্সদের সঙ্গে অনায়াসে কম্পিট করে ফেলবেন। তো দেখো, ইউআর মেল ফিমেলের জন্য কিন্তু যদি কেউ 64 থেকে 66 এই নাম্বারটা যদি পাও তাহলে অতি অবশ্যই প্রিপারেশনেই থাকো, কারণ কাট অফ হয়তো জেনারেলদের জন্য আরও 2 নাম্বার বাড়লেও বাড়তে পারে, ঠিক আছে, কিন্তু তোমরা এই নাম্বারে থাকলে তোমরা সেফে রয়েছো, তোমরা মোটামুটি প্রিপারেশনটা নাও। আর ফিমেলের ক্ষেত্রে 1 নাম্বার হয়তো কমবে, 63 to 64। আর দেখে নাও, পজ করে প্রত্যেকটা দেখে দেবে। ওবিসি এ বি এই দুটো যেহেতু মিশিয়ে দেওয়া হয়েছে, কিছু ওবিসি বি ক্যাটাগরিকে এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে, তাই ওবিসি এ বির কাট অফে কিন্তু খুব একটা তারতম্য দেখা যাবে না, যে কারণে আমি দুটোকে একই গ্রুপে রেখেছি। দেখো 62 থেকে 64 যদি ওবিসি মেল ফিমেল যদি থাকে, মানে জেনারেল মেল ফিমেল থাকে, তাহলে হবে। আর 1 নাম্বার কমিয়ে নাও ফিমেলদের জন্য, এটা সেফ স্কোর। এসসিদের জন্য কিন্তু যে খুব একটা কম কাট অফ যাবে তা নয়, এসসিদেরও কম্পিটিশান, সিট যেমন বেশি, কম্পিটিশানও কিন্তু হাই। 60 to 62 মানে 60 থেকে 62, এটা যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই কম্পিটিশনে আছো, তুমি প্রিপারেশন নাও। আর ফিমেলদের জন্য 1 নাম্বার কমিয়ে নাও। এসটির জন্যও একই কথা বলবো, বাংলা সাবজেক্টের ক্ষেত্রে কোশ্চেন তুলনামূলক একেবারে 100% ইজি কোশ্চেন ছিল বলবো না, 5-6টা কোশ্চেন কঠিন ছিল। আমি সাবজেক্ট এক্সপার্টদের কাছ থেকে আলোচনা করেছি, তো 5-6টা কোশ্চেন অবশ্যই কঠিন ছিল, সবার ক্ষেত্রে করা সম্ভব না। তবুও এসটিদের ক্ষেত্রেও কিন্তু যদি 58 to 60, অর্থাৎ ফ্রেশার্সদের জন্য কিন্তু 48 to 50 এই নাম্বার থাকতে হবে। তারপরে তো আবার 10, 8, 6 এর ব্যাপার রয়েছে। আর ইডাব্লিউএস, এখানে ইডাব্লিউএস কিন্তু তোমরা এক কথায় এই পরীক্ষাতে ফ্রেশার্স ইডাব্লিউএসরা খুবই লাকি, বিশেষ করে খুব কম সংখ্যক ইন সার্ভিস যারা পরীক্ষা দিয়েছেন তারা ইডাব্লিউএস খুব কম সংখ্যক। যারা চাকরি করতেন তাদের তো ইডাব্লিউএস হওয়ার কথাই নয়, আর যারা অন্যান্য কন্ট্রাকচুয়াল পোস্টে বা সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্টে চাকরি করতেন তাদেরও ইডাব্লিউএস সার্টিফিকেট বের করা কঠিন রয়েছে। এরপরেও যারা ফ্রেশার্স ইডাব্লিউএস দিয়েছে তাদেরও কিন্তু অনেক একটা তারিখের ব্যাপার রয়েছে, এই তারিখের আগে না পরে ব্যাপার রয়েছে, তো কতগুলো ভ্যালিড ইডাব্লিউএস সেটারও সন্দেহ রয়েছে। তো তবুও যারা ইডাব্লিউএস রয়েছে তাদের কাট অফ যে একদম কম চলে যাবে তা নয়, তোমাদের সিটে ফ্রেশার্স তোমরাই লড়বে। তো সেরকম হিসাবে যে ডেটা পাওয়া গিয়েছে তাতে বলা চলে কাট অফটা ওবিসি এসসির মাঝামাঝি থাকতে পারে, অর্থাৎ 62 থেকে 65 যাদের এসেছে, 62+ তারা নিজেরাকে সেফ ভাবতে পারো। 60 থেকে 60+, যাদের 60+ এসেছে তারা নিজেদেরকে সেফ ভাবতে পারো। 60+ যাদের এসেছে তারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট নিজেদেরকে সেফ ভাবো। আর চলে আসো লাস্ট ক্যাটাগরি, এটা পিএইচ ক্যাটাগরি। এখানে বেশি কিছু ডেটা পাওয়া যায়নি, তবুও যে ডেটাগুলো এসেছে মোটামুটি তোমরা যদি 54-এর আশেপাশে পেয়েছো অবশ্যই নিজেরাকে সেফ ভাবতে পারো। এরপরে চলে আসো ইংলিশ। দেখো ইংলিশ সাবজেক্ট 9-10, এটা কিন্তু যে তথ্য এসেছে কম করে 75%, 70 to 75% ক্যান্ডিডেট 55+, এটা কিন্তু পোলের রেজাল্ট, এবং 1000-এর বেশি ক্যান্ডিডেট কিন্তু পোলে অংশগ্রহণ করছে, সেখানে 70% ক্যান্ডিডেট অর্থাৎ প্রায় 700-র কাছাকাছি ক্যান্ডিডেট এত নাম্বার পেয়েছি। যদিও এখানে সিটটা দেখে না 2078 ও 798, সিটের সংখ্যাটা অবশ্যই বেশি, এবং 870টা জেনারেল এবং 335টা ফিমেল জেনারেল। সিটের সংখ্যাটা যদিও বেশি, তবু প্রায় 55+ নাম্বার ম্যাক্সিমামের। যদিও পোল করে অনেক সময় মিথ্যে তথ্য দেয়, অনেকেই দেয়,
সেটা সবাই ভালো করে জানে যে মিথ্যা তথ্য দেওয়া হয়, কিন্তু কোশ্চেনের লেভেলটা একদমই বলা চলে ইজি কোশ্চেন ছিল, সেজন্য এর কাট অফ কিন্তু নিঃসন্দেহে হাই যাবে। আমি যেটা বলছি সেফ স্কোর বলছি, জেনারেলের কাট অফ কিন্তু আরও 2 নাম্বার বাড়লেও বাড়তে পারে। তো সেফ স্কোর এখানে 65 to 68, এর মধ্যে যারা আসছো তারা কিন্তু সেফ। আর ফিমেলদের জন্য 1 নাম্বার কমিয়ে নাও। ওবিসি এবিতে কিন্তু এটাও 63 to 65, হিউজ নাম্বার অফ ওবিসি ক্যান্ডিডেটেরও কিন্তু স্কোর 55-এর আশেপাশে এসেছে, সেজন্য 63 to 65 যাদের আসছে বা তার বেশি অবশ্যই সেফ স্কোর। আর এসসিতে কিন্তু এটা 61 to 63, এসসিতেও প্রায় 44% ক্যান্ডিডেট, এসসি যারা পোল করেছে তার 44% ক্যান্ডিডেট কিন্তু 52-এর বেশি আসছে। তো সেই হিসাবে দেখতে গেলে এসসিদেরও কিন্তু সেফ জোন 61 to 63, ফিমেলদের 1 নাম্বার কমিয়ে নাও। এসটিদের ক্ষেত্রেও সেম বলবো, প্রায় 20% ক্যান্ডিডেট এসটি ছিল, সেই 20%-এর মধ্যে 50-এর কাছাকাছি ম্যাক্সিমাম। তো সেই হিসাবে দেখতে গেলে 10 নাম্বার যোগ করলে 59 to 61 কিন্তু কাট অফ আসতে চলেছে। যাদের এই নাম্বারটা আসছে অবশ্যই এটাকে সেফ স্কোর ভেবে পড়াশোনা চালিয়ে যাও। আর ইডাব্লিউএসের ক্ষেত্রেও একই রকম বলবো যে ইডাব্লিউএস কিন্তু কম্পিটিশনটা শুধুমাত্র ইডাব্লিউএসের সাথেই এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফ্রেশার্স, তবুও নাম্বারটা কিন্তু 62 to 65 যাদের আসছে তারা সেফ মনে করে, 60+ ধরা চলে। আর যারা পিএইচ রয়েছে তারা যদি 57 to 58 এরকম নাম্বার যদি আশেপাশে এসেছে, তোমরা সেফ মনে করে পড়াশোনা চালিয়ে যাও। এবারে নেক্সট চলে আসি ম্যাথমেটিক্স। দেখো ম্যাথমেটিক্স সাবজেক্টে কোশ্চেন কিন্তু সহজ ছিল, সত্যি সহজ, ইজি টু মডারেট বলা চলে, একবার ইজি বলা যাবে না, ইজি টু মডারেট, কারণ 10টার মতো কোশ্চেন ছিল যেখানে সহজ কোশ্চেনও মানুষের ভুল হয়েছে, অনেক ক্যান্ডিডেটের সহজ কোশ্চেনও ভুল হয়েছে। তো 50+ অনেকেই যে পোল করা হয়েছে সেখানে ইংলিশে যেমন 55+ ম্যাক্সিমাম, এখানে 50+ ম্যাক্সিমাম 50+। তো সেই হিসাবে বলা চলে সিট সংখ্যাও অনেক এবং এখানে কম্পিটিশানটাও অনেক, তার কারণ সায়েন্সের ম্যাথমেটিক্সের যে অ্যাসপিরেন্ট খুব বেশি। অন্যান্য সাবজেক্টের কিন্তু অন্যান্য লাইনে ভেঙে যায়, কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু টিচিং লাইনেই কিন্তু স্টাক করে থাকেন যারা অ্যাসপিরেন্ট। তাহলে বলা চলে এখানে কিন্তু কম্পিটিশানটা ভেরি হাই, সেখানে ফ্রেশার্সদের সঙ্গে ইন সার্ভিসদেরও কম্পিটিশানটা কিন্তু হাই হবে। এমন নয় যে ইন সার্ভিসরাই শুধুমাত্র চান্স পাবে, ফ্রেশার্সরা চান্স পাবে না, এটা কিন্তু নয়, কারণ ফ্রেশার্সরা অনেকেই রয়েছেন যারা 56, 58, 57 এরকম স্কোর, একদম জেনুইন পরিচিত এরকম স্কোর করেছে, 55, 53, 50 এরকম প্রচুর স্কোর করেছেন এবং একাডেমিকে 10-এ 10 পেয়ে তারা প্রায় 65 কাছাকাছি নাম্বার পেয়েছে। তারা সবাই কিন্তু ইন্টারভিউতে ডাক পেতে চলেছে উইথ ইন সার্ভিস টিচার্স। তাহলে বলা চলে এখানে কাট অফটা কিন্তু সিট বেশি থাকা সত্ত্বেও কাট অফ কিন্তু কম যাবে না। তোমরা মোটামুটি যারা 50+ করেছো জেনারেল ক্যান্ডিডেট, তারা কিন্তু নিজেরাকে সেফ ভেবে পড়াশোনা চালিয়ে যাও। আমি এখানে কিন্তু বলতে পারছি না যে 100% তুমি ডাক পাচ্ছই পাচ্ছ, 50+ করেছো মানে ডাক পাচ্ছই পাচ্ছ, বলা যাবে না। এর কারণ এখানে ইন সার্ভিস প্লাস ফ্রেশার্স কিছু খুব কম্পিটিশান, সেই জন্য এখানে +2, অর্থাৎ যেটা আমি বলছি জেনারেলদের জন্য সেফ স্কোর তার +2ও যেতে পারে কাট অফ। তো যেটা করছো 60 to 62, অর্থাৎ 60 থেকে 62 যদি এসে থাকে তোমরা প্রিপারেশান নাও। আর কারণ রেজাল্ট বেরোবে, ফাইনাল অ্যান্সার কি দেবে, রেজাল্ট বেরোবে, সময় একদমই পাবে না। তো অ্যান্সার কিতে যে কটা ভুল রয়েছে সেগুলো অবশ্যই চ্যালেঞ্জ, আগামীকাল লাস্ট ডেট, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জের যে দেখুন কি আসে। চ্যালেঞ্জটা করার পরে ফাইনাল অ্যান্সার কি যখন বেরোবে তার সাথে সাথেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু আর ইন্টারভিউ হয়তো 2 সপ্তাহের মাথায় ইন্টারভিউ, তখন কিন্তু সময় পাবে না। সেই জন্যই এই সেফ স্কোর ধরে নিয়ে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো। আর ফিমেলের জন্য অবশ্যই 1-2 নাম্বার কমিয়ে নাও। ওবিসি এবির ক্ষেত্রেও 56 to 58 যাদের আসছে অবশ্যই প্রিপারেশন চালাও। আর এসসির জন্য 50 to 53, দেখো 50 to 53 অর্থাৎ এসসি যারা রয়েছে তারা যদি 42 থেকে 43 এরকম যদি পেতে পারো আউট অফ 60, ফ্রেশার্সদের জন্য বলছি, তাদের কিন্তু চান্স আছে, অবশ্যই পড়াশুনো চালিয়ে যাও। আর এসটির জন্য কিন্তু বলবো 48 to 50, অর্থাৎ যদি তোমরা 40+ স্কোর হয় অবশ্যই প্রিপারেশন নাও। ইডাব্লিউএসের ক্ষেত্রে আমি যে একটা আগে ভিডিও বানিয়েছিলাম সেখানে ইডাব্লিউএসের কাট অফটা একটু কম বলেছিলাম, কিন্তু সেই কম কাট অফ কিন্তু যাবে না। এরপরে আরও তথ্য পেয়েছি, ডেটা পাওয়ার পরে ইডাব্লিউএসটাকে ট্যালি করে যেটা বুঝতে পারছি ইডাব্লিউএস কিন্তু কাট অফ কিন্তু এসসি আর ওবিসির মাঝামাঝি থাকবে, অর্থাৎ 54 to 57 যারা ইডাব্লিউএস রয়েছে তারা কিন্তু নিজেদেরকে সেফভাবে পড়াশোনা চালিয়ে যাও। আর যারা পিএইচ অ্যান্ড আদার্স ক্যাটাগরি রয়েছে তোমরা কিন্তু 45 যদি পেয়ে যাও, 45+ অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। এবার দেখো হিস্ট্রিতে একটু তুলনামূলক দেখতে গেলে কম সিট রয়েছে, কম সিট বলতে 1269 যুক্ত 509 মেল ফিমেল আর 531 আর 213 এই হচ্ছে জেনারেলের সিট। আর কোশ্চেন কিন্তু অবভিয়াসলি সোজা কোশ্চেন, সোজা 1-2 কোশ্চেন একটু একটা কোশ্চেন তো একদম দেখেছি যে যেটার উত্তর ভুল দেওয়া রয়েছে, তো সেটা অবশ্যই চ্যালেঞ্জ হবে, হয়তো ঠিক হবে, কিন্তু বাকি কিন্তু কোশ্চেনও খুবই সহজ ছিল ইতিহাসের। তো এই হিস্ট্রি সাবজেক্টে কাট অফ কিন্তু হাই যাবে, ইংলিশের মতোই হাই যাবে। দেখো জেনারেল 64 to 67,
মেল ফিমেল, আর ফিমেলের 62 to 64, ওবিসির জন্য 62 to 64, এসসির জন্য 60 থেকে 62 যদি থাকে, এসটির জন্য 56 থেকে 58 যদি থাকে, আর ইডাব্লিউএসের জন্য এটা 59 to 61, পিএইচ হচ্ছে 55+ থাকে। মোটামুটি এই নাম্বার থাকলে তোমরা পজ করে অবশ্যই দেখে নাও, মার্কসটা মিলিয়ে নাও, যে নাম্বার যদি থাকে অবশ্যই প্রিপারেশন চালাবে। এবার আসে জিওগ্রাফিতে। জিওগ্রাফি কিন্তু টুইস্ট ভরা সাবজেক্ট। আমি নিজেও কাট অফ ভিডিও বানিয়েছি আলাদা করে, আর যথেষ্ট তথ্য কালেকশন করেছি, এবং জিওগ্রাফিতে ইন সার্ভিস আনটেন্টেড টিচারের সংখ্যা কিন্তু কম, অর্থাৎ যোগ্য টিচারের সংখ্যা কিন্তু জিওগ্রাফিতে কম। কারণ জিওগ্রাফিতে তোমরা যে লিস্ট বেরিয়েছে 1804, দেখলে সার্চ করলেই বুঝতে পারবে জিওগ্রাফিতে কম করে 400 জন রয়েছে অযোগ্য টিচার, দুটো মিলিয়ে 400 জন রয়েছে অযোগ্য টিচার। তো সেখানে জিওগ্রাফিতে কিন্তু যোগ্য টিচারের সংখ্যাটা কিন্তু গতবারে যা ছিল সেখানে তুলনামূলক দেখতে গেলে কম, অর্থাৎ এখানে ফ্রেশার্সের চান্সটা কিন্তু বেশি। যদিও অন্যান্য যারা সব কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন, কেভিএস এনভিএস টিচার রয়েছেন, তাদেরকেও চান্স দেওয়া হবে বলা হচ্ছে, সেইভাবে দেখতে গেলে হয়তো একটু কম্পিটিশন রয়েছে, কিন্তু তবুও অন্য সাবজেক্টের থেকে জিওগ্রাফিতে ইন সার্ভিসদের সঙ্গে কম্পিটিশনটা একটু কম। তো দেখো 11-12 যারা টিচার ছিল তারাও অবশ্যই পরীক্ষা দিয়েছেন, তারাও নাম্বার যোগ হবে তাদের এখানে, যেহেতু 10 নাম্বার, তারাও কম্পিটিশনে চলে আসবে। তবুও বলবো ফ্রেশার্সদের কিন্তু এখানে চান্স রয়েছে। তাই যারা জেনারেল রয়েছে 60 to 64, যদিও সিটটা দেখো 1051 যুক্ত 440, আর 440টা হচ্ছে জেনারেল মেল ফিমেল, 140টা জেনারেল ফিমেল। তবুও বলবো জেনারেল যাদের 62 to 64 হচ্ছে, আর একই রকম ফিমেল 1-2 নাম্বার কমিয়ে নেবে। ওবিসি 60 থেকে 62, এসসি 57 থেকে 60। এসসিটা কেন একটু গ্যাপটা বেশি রেখেছি, তার কারণ হচ্ছে এসসি ক্যান্ডিডেটের ডেটাটা কিন্তু অনেক বেশি ছিল, সেই কারণে আমি 57 থেকে 60 রেখেছি। আর একই রকম এসটি হচ্ছে 54 থেকে 56, আর ইডাব্লিউএসটা কিন্তু ঠিক মাঝামাঝি, আমি যেটা আগেও বলে আসছি, মাঝামাঝি হবে, ঠিক আছে। ইডাব্লিউএস জিওগ্রাফিটা কিন্তু ওই ওবিসি আর এসসির মাঝামাঝি হবে, অর্থাৎ ধরে রাখতে পারো ওই 57 to 60 এইরকমই হবে, 58 to 60 এরকমই হবে। আর পিএইচটা হচ্ছে 48+ যদি এসে থাকে, অবশ্যই নিজেকে সেফ মনে করবে। লাইফ সায়েন্স, নেক্সট সাবজেক্ট লাইফ সায়েন্স। দেখো এখানে সিট সংখ্যাটা একবার দেখো, 2498টা মেল ফিমেল আর 938টা ফিমেল, হিউজ নাম্বার অফ সিট। এবং জেনারেলের জন্য 1049 যুক্ত 393, অর্থাৎ হিউজ নাম্বার অফ সিট। কোশ্চেনও মোটামুটি সহজ বলা চলে, মডারেট বলা চলে, ম্যাথামেটিক্সের মতোই কোশ্চেন হয়েছে, সহজ। তো তবুও এখানে কিন্তু কাট অফ একটু কম যাবে। এখানে দেখে নাও জেনারেলের হচ্ছে 57 to 59, ফিমেলের হচ্ছে 2 নাম্বার কমিয়ে নাও, ওবিসির হচ্ছে 55 to 57, এসসি 50 to 54, এসটি হচ্ছে 48 to 50, আর ইডাব্লিউএসটা 54 to 56। এটা ধরে চলতে পারো। পিএইচটা হচ্ছে 45+। তো এই হচ্ছে লাইফ সায়েন্সের সেফ স্কোর, অর্থাৎ এই নাম্বারের মধ্যে থাকলে তোমরা প্রিপারেশন নাও, কারণ জেনারেলের জন্য হয়তো +2 হতে পারে কাট অফ মার্কস, কিন্তু সেফ স্কোর এটা ধরে নিয়ে তোমরা প্রিপারেশনটা নাও। আমি বারবারই বলছি যে কাট অফ প্রেডিক্ট করা অতটা সহজ নয়। এরকম একটা হ্যাপাজারি পরীক্ষা, যাকে বলে কী বলবো, এখানে সমতা রক্ষা করে পরীক্ষা নেওয়া হয়নি বলা চলে, ফ্রেশার্সদের সাথে অন্যায় করা হচ্ছে এক কথায়। আর যদিও যোগ্য টিচারদের অবশ্যই সিম্প্যাথি রয়েছে সকলের, আমাদেরও সকলেরই সিম্প্যাথি রয়েছে, তারা যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছেন, অবশ্যই তারা চাকরি ফিরে পাক, এটা সবাই চাইবে, কিন্তু তা সত্ত্বেও এখানে ফ্রেশার্সদের সঙ্গে এক কথায় অন্যায় করা হচ্ছে। এবারে চলে আসো ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সে দেখো সব থেকে বেশি সিট আছে, 2772 প্লাস 1087, সব থেকে বেশি সিট। এবং যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি দুটো স্ট্রিমের ক্যান্ডিডেটরা এখানে বসে, সেই তুলনায় সিটটা কিন্তু দেখতে গেলে কম, এটা ভাবতে হবে। এখানে জেনারেল 1162 আর 455 রয়েছে। দেখো কেমিস্ট্রি অনার্স ফিজিক্স অনার্স দুটো অনার্সের স্টুডেন্ট যখন এখানে এসে বসবে, তখন সেই হিসাবে দেখতে গেলে সিটটা কম। যদিও কেমিস্ট্রি অনার্সে যারা পরে অনেকে চাকরি পরীক্ষার জন্য, টিচিং পরীক্ষার জন্য অপেক্ষা না করে অন্যান্য চাকরিতে চলে যায়, তা সত্ত্বেও বলবো এখানে কিন্তু সেই অনুপাতে সিটটা কিন্তু কম, যেহেতু দুটো সাবজেক্ট মিলে ফিজিক্যাল সায়েন্স। আর কোশ্চেন বলা চলে মডারেটই বলা চলে, খুব যে কঠিন বলবো তা নয়। ফিজিক্সটা একটু কঠিন হয়েছে, কেমিস্ট্রি যারা তাদের কাছে ফিজিক্সটা কঠিন লেগেছে। তবুও কাট অফটা দেখে নাও, 60 থেকে 62 যদি থাকে জেনারেলে, অবশ্যই সেফ স্কোর ভেবে তোমরা প্রিপারেশনটা নেবে। একই রকম ওবিসির জন্য 58 থেকে 60, এসসির জন্য 56 থেকে 58, আর এসটির জন্য 53 থেকে 55 যদি থাকে, আর পিএইচ যদি 50 পেয়ে যাও, তোমরা কিন্তু অবশ্যই সেফ স্কোর ভেবে প্রিপারেশনটা চালিয়ে যাও। আর যোগ্য টিচার যারা রয়েছে অনেকেরই পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে ফিজিক্যাল সায়েন্সে। আমার কাছে যে ডেটা এসেছে সেখানে 40, 42, 43 এরকম নাম্বারটা কিন্তু বেশি। তাহলে বুঝতেই পারছো, যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট 50-এর উপরে পেয়েছো, তোমাদের কিন্তু হাই চান্স আছে চাকরি পাওয়া, শুধু ইন্টারভিউ ডাক পাওয়া না, চাকরি পাওয়ারও হাই চান্স রয়েছে फिजिकल साइंस যারা রয়েছে। এবারে দেখো हिंदी सब्जेक्टটা দেখো, जो भी यहाँ पर है मैं हिंदीতেই বলছি, जो भी यहाँ पर हिंदी एस्पिरेंट जो भी यहाँ पर है, आप लोगों का सीट बहुत ही कम है। वेस्ट बंगाल में बहुत ही कम है, जो 129+16 मैंने जो लिख के रखा है ऐसा ही कुछ सीट है, और जनरल का 52+6 ऐसा ही कुछ सीट है। फिर भी बाहर से जो एग्ज़ाम देने आए थे यूपी या फिर बिहार, बहुत न्यूज़ चैनल में चला है कि बिहार से यूपी से आया है एग्ज़ाम देने। इसमें कोई मैं तो कोई गलत चीज़ नहीं देखता हूँ, क्योंकि हमारे वेस्ट बंगाल से कई लोग
बिहार में जाके जॉब कर रहे, झारखंड में जाके जॉब कर रहे हैं, तो ये मतलब ये कोई आम बात, बस आम बात ही है ये। तो इसमें ऐसा कोई नई बात नहीं है, हम सब भारतवासी है, जब कहीं भी कर सकते हैं, तो इसे लेकर पॉलिटिक्स ना हो तो बेहतर है। तो देखो इस सब्जेक्ट में जो भी डेटा, ज़्यादा डेटा नहीं है, फिर भी जो भी डेटा आया है, और मेरा जो पिछला कुछ कलीग था, तो उस कलीग से भी बात करके मैंने ये डेटा निकाला है। तो यूआर जो भी है उसके लिए 58 to 60, फीमेल के लिए 1 मार्क्स कम कीजिए, क्योंकि ज़्यादा फीमेल का ज़्यादा एक्स्ट्रा एडवांटेज नहीं है यहाँ पर। तो ओबीसी ए बी, इसके लिए अब ऑफकोर्स यहाँ पर बी होने का चांस, ए बी होने का चांस तो कम ही है। जो भी सेंट्रल सर्टिफिकेट लेके आएगा वो उधर ओबीसी भी लिखा रहेगा, तो वहाँ पे ओबीसी का 56 to 58 होगा, और एससी का 54 to 56 है, एसटी का आपका 50 to 52 होगा, और ईडब्ल्यूएस जो भी है उसका 52 to 55 के आसपास होगा। क्योंकि आपको पता भी है कि ईडब्ल्यूएस सर्टिफिकेट हमारे वेस्ट बंगाल में उतना ज़्यादा नहीं है, लेकिन बाहर बहुत ही ज़्यादा ईडब्ल्यूएस सर्टिफिकेट वाले कैंडिडेट्स हैं। तो इसलिए हिंदी का काट ऑफ कुछ ऐसा ही जाएगा। जो पीएच कैंडिडेट है, सीट तो है नहीं ज़्यादा, तो 45 प्लस है, तो आप अपने आप को सेफ मानकर इंटरव्यू का प्रिपारेशन कर लीजिए। তো দেখো এইভাবে যদি কারো নাম্বার এসে থাকে, যা বললাম তোমরা পজ করে, ভিডিও পজ করে অবশ্যই মিলিয়ে নেবে। যে নাম্বারটা বলেছি এই নাম্বারের মধ্যে যদি এসে থাকে, অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো, পরে সময় পাবে না, সেই জন্যই বলা। আর রইল কাট অফের ব্যাপার, কাট অফ কিন্তু যেটা বলেছি তার থেকে +2 হতেই পারে। আমি আবার বলছি +2 কিন্তু হতেই পারে, মাইনাস হওয়ার চান্স খুব কম, কারণ কম্পিটিশান ভেরি হার্ড, তাই মাইনাস হওয়ার চান্স খুব কম। তো +2 হতেই পারে। তো সেই হিসাবে দেখে নাও, এইভাবে যদি এই নাম্বার যদি এসে থাকে অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি সহ আমাদের যে আপার প্রাইমারি যে টেট হতে চলেছে, আপার প্রাইমারি সাবজেক্ট হবে, বিভিন্ন রকম সমস্ত পরীক্ষা, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যেটা সামনে আসতে চলেছে, নোটিফিকেশান ফর্ম ফিল আপ হবে, সমস্ত পরীক্ষার অবশ্যই সমস্ত আপডেট এবং ম্যাথমেটিক্সের ওপরে টিচিংও দেওয়া হবে। এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।